পৃথিবী যখন পাপে পরিপূর্ণ হয়ে গেল, পাপে ভরে গেল, তখন পিতা ঈশ্বর ভাবলেন যে এই পাপে তাপে মানুষকে আমার পথে ফিরিয়ে আনবো। কারণ তারা যে আমার থেকে অনেক দূরে চলে গেছে, আমার থেকে তারা পর হয়ে গেছে। তাই এই সমস্ত পাপে তাপীদের আমি আমার কাছে ফিরিয়ে আনবো। তাই পিতা ঈশ্বর কি করলেন, যুগে যুগে কত সাধককে এই পৃথিবীতে পাঠালেন, কিন্তু প্রত্যেককেই চোখে জল ফেলে চলে গেছে। তাই পিতা ঈশ্বর নিজের সন্তানকে, নিজের একমাত্র পুত্রকে এই পৃথিবীতে পাঠাবেন মনে করলেন। কিন্তু মাগো, পিতা ঈশ্বর তার পুত্রকে তো সরাসরি এই পৃথিবীতে পাঠিয়ে দিতে পারেন না। তার জন্য এক নারীর প্রয়োজন, এক মায়ের প্রয়োজন। কিন্তু এই পৃথিবীর বুকে এমন নারী কে আছে যে কিনা সেই স্বয়ং ঈশ্বর পুত্রের জননী হতে পারে? তাই এই সকল নারীদের মধ্যে থেকে পিতা ঈশ্বর এক নারীকে বেছে নিয়েছিলেন। তিনি হলেন আমাদের মা মারিয়া। তিনি ছিলেন সৎ এবং ধার্মিক, নারী কুলে ধন্যা ছিলেন তিনি। তাই সেই মা মারিয়ার গর্ভের দ্বারা পিতা ঈশ্বর পবিত্র আত্মার প্রভাবে আমাদের প্রভু যিশুকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, যেন আমরা তার দ্বারা মুক্তি পেতে পারি। তাই প্রভুর মা মানে আমাদের সকলের মা, আর সেই মাকে আমরা সবাই ভক্তি শ্রদ্ধা করি। শুধু আমরা নয়, সারা বিশ্বের মানুষ সেই মাকে স্মরণ করে থাকে, মায়ের আরাধনা করে থাকে। তাই আমরাও সবাই আজকে এসেছি মায়ের কাছে। তাই আজকে দিনে দাঁড়িয়ে আমাদের যা কিছু চাওয়া পাওয়া আছে, যা কিছু আশা বাসনা আছে, সমস্ত কিছু যেন আমরা মায়ের কাছে জানাতে পারি। কারণ আমরা জানি, আমরা যদি মায়ের মনটাকে জিততে পারি, মায়ের মনটাকে যদি আমরা জয় করতে পারি, তাহলে তিনি নিশ্চয়ই আমাদের কথা শুনবেন। আর মা আমাদের কথা শুনবে, প্রভু আমাদের প্রার্থনা শুনবেন। কারণ বাইবেল সেই উদাহরণ দেয় আমাদের যে সেই কান্না নগরী এক বিয়ে বাড়িতে প্রভু মায়ের আদেশে জলকে দ্রাক্ষারস করেছিলেন। আর সেদিন প্রভু মায়ের আদেশ পালন করেছিলেন। মা যা বলেছিলেন তাই করেছিলেন। যদিও তখন আমার প্রভুর সেই সমস্ত কাজ করার সময় হয়নি, তবুও মা যখন বলেছেন, তাই মায়ের আদেশে তিনি সেই কাজ করেছিলেন। তাই আমরা জানি যে মায়ের মনটাকে আমরা সকলে জয় করব। মায়ের সেই পবিত্র অন্তঃকরণ যদি আমরা জিততে পারি, তাহলে প্রভু আমাদের কথা শুনবেন। কারণ প্রভু মায়ের কথা কখনো ফেলতে পারেন না। তাই আমরা আজকে এখানে এসেছি, আমরা সবাই মিলে ভক্তি শ্রদ্ধা করে আমাদের মায়ের আরাধনা করব। আর এখানে যতজন উপস্থিত আছে, সবার ভাবনা যেন তিনি নেন, সবার আশা বাসনা, সবার মনস্কামনা যেন তিনি পূর্ণ করেন। আর আমরা যে আজকে মায়ের চরণে এসেছি, তাই আমরা সবাই মিলে মাকে স্মরণ করে একটি কথা বলতে চাই। ও গুরু আরে তোমার কাছে এসেছি মাগো, তিরাই দিও না
গো